সুলাইমান নবী অজ্ঞান হয়ে গেছে বাজান। সুলাইমান নবী যখন জ্ঞান ফিরে আসছে গো, এবার মালিকের কদমে সিজদায় পড়ে কান্দে আর বলে, আসমানের মালিক তুমি আমাকে মাফ করে দাও, না জানি কোন ভুলের কারণে এমন শাস্তি পেয়েছি। সুলাইমান নবী এবার মালিকের কদমে সিজদায় পড়ে কান্দে গো বাজান। এবার মেয়েটা ডাক দেয়, বলে স্বামী উঠেন। কোনো নড়াচড়া নাই, এত ডাকাডাকে নড়াচড়া নাই। মেয়েটা একবার চিৎকার দিয়ে বলে, মা মা মা। কি তুমি কার কাছে আমার বিয়ে দিচ্ছ? কে কি হয়েছে? বলে পোলারা তো মনে হয় জিনে ধরছে। কি হয়েছে কত? কয় একটা আংটি দিছিলাম এরে, আংটিটা দেওয়ার পরে হ্যাঁ কেমন জানি করে, এর ভিতরে তো মনে হয় জিনের সমস্যা আছে। কয় তোর বাপরে ডাক দে, ডাক দে, এদিকে আও। তোমার কত করে কইছিলাম যে এই পোলার কাছে মেয়া বিয়া দিও না। দেখছেন কেমন পোল্টি মারি। কয় তোমার কত করে কইছিলাম এই পোলার কাছে বিয়া দিও না, ওখানে বুঝো। এত করে কইলাম যে এই পোলারে চিনি না জানি না, দেখো চিনা পরিচিত সারা পোলার কাছে মেয়া বিয়া দিও না, ওখানে বুঝো কেমন উঠে। দেখো কি হয়েছে বাজান। যখন নাকি মেয়েটা এবার মনে মনে চিন্তা করে, যেহেতু আংটি দেওয়ার কারণে এমন হয়েছে, তাহলে আংটিটা আবার খুলে নেই। আংটিটা যখন খুলে নিয়েছে, সুলাইমান নবী আবার স্বাভাবিক। এবার ডেকে বলে, স্বামী আপনার এমন হলো কেন? এবার সব কিছু খুলে বলেছেন। বলে, বিবিরে এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে। এই আংটিটা সাধারণ কোনো আংটি না, এই আংটিটা হইল আমার মাওলায়ে পাকের জান্নাতি আংটি। আমার যুবক ভাইরা রে, মাওলার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায় গো, আমার মাওলা সব সময় দেওয়ার জন্য তৈরি রয়েছেন, ঠিক কিনা জোরে কা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তামাম পৃথিবী শাসন করতেন। আল্লাহু আকবার জোরে বলেন। আর আমাদের দেশের নেতা বেতারা যারা আছেন, ওনারা তো মোটামুটি দেখা যায় একটা ইউনিয়ন, একটা থানা, মোটামুটি ওটার খেদমত করতে গিয়ে হরণ হয়ে যায়। আর সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবী শাসন করছেন। সুবহানাল্লাহ জোরে কয় না। এটার কারণ কি? বলে সুলাইমান নবীর হাতে আল্লাহ তাআলার জান্নাতের একটা আংটি ছিল। আপনাদের মনে মজা লাগতেছে না? সুবহানাল্লাহ কোন না? কি ছিল? আংটি। এই আংটিটা হলো জান্নাতি আংটি। এই আংটিটার ভিতরে এমন পাওয়ার দিয়ে দিছিলেন আল্লাহ তাআলা, বলে আংটিটা যার কাছে থাকবে তার পিছনে তামাম পৃথিবীর মাখলুকাত দৌড়াবে। তো সুলাইমান নবীর সব পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আংটির মধ্যে। আহা, আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ কেমনে মিলাইয়া দেন দোস্ত দেখাই। সুলাইমান নবী হঠাৎ করে রাজ্যে ঘোষণা করে দিলেন, মন্ত্রীদেরকে বললেন, এই মন্ত্রীরা, আমার তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে করার দরকার, পাত্রী টাত্রী দেখো। কয় হুজুর বিয়ে করবেন, আপনার কোনো শর্ত আছে নাকি? অবশ্যই আছে। কয় কি শর্ত? আমি যেই মেয়েকে বিয়ে করব তার 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা? আরো জোরে কন। 4টা। 1 নাম্বার, আমার বউ যেই মেয়েটা হবে সেই মেয়েটা ধার্মিক আমানতদার হতে হবে। 2 নাম্বার, পর্দানসীন হতে হবে। 3 নাম্বার, ওই মেয়েটা সুন্দরী হতে হবে। 4 নাম্বার, ওই মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান হতে হবে। কয়টা গুণ? 4টা থাকতে হবে। এই 4টার একটা যদি না থাকে তাহলে আমি তাকে বিয়ে করব না। সারা রাজ্যে ঘোষণা করে দিছে আল্লাহর নবী সুলাইমান বিয়ে করবেন। বাদশাহ সুলাইমান, যিনি তামাম পৃথিবী পরিচালনা করেন, রাজত্ব করেন, তিনি বিয়ে করবেন। তবে 4টা শর্ত যার ভিতরে থাকবে তাকেই বিয়ে করবেন, নচেত বিয়ে করবেন না। এই ঘোষণা যখন দিছেন, এক জেলে বেচারা মাছ মারতে গেছে, হঠাৎ করে ঘোষণা শুনতেছে। মাছ ধরতে যায় না জেলেরা? ঘোষণা শুনতেছে যে আল্লাহর নবী সুলাইমান আমাদের দেশের বাদশাহ, তিনি বিয়ে করবেন। 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। এখন জেলে মনে মনে চিন্তা করে, আহারে, আমার মেয়েটা তো আমানতদার, ধার্মিক, পর্দানসীন, সুন্দরী, কিন্তু
আমি তো একজন জেলে মানুষ, আমার জন্য আজকে আমার মেয়েটা বাদশাহ সুলাইমানের স্ত্রী হতে পারবে না। বিকেলবেলা যখন মাছ ধরে বাড়িতে গেছে, বিবিকে বলে, বিবি রে, বিবি কি আমার মেয়েটার কপালটা ভালো না রে। কই কে? আমার মেয়েটার নিজস্ব যেই গুণগুলো আছে এগুলো সব আমার মেয়ের মধ্যে বিদ্যমান আছে, কিন্তু আমাদের জন্য আমার মেয়েটা আজকে সুলাইমান নবীর স্ত্রী হতে পারবে না। বলে কেন? বলে এই অবস্থা, এরকম শর্ত। কইছে তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিও না, তুমি জাইল্লা মানুষ, তুমি স্বপ্ন দেখো যে বাদশার শ্বশুর হবে না, বাদ দাও, এই সমস্ত চিন্তা ভাবনা করো না। এখন মা বিকেলবেলা যখন, মা পরের দিন যখন মেয়ের মাথায় তেল দিতেছে, আমাদের মা বোনেরা একজনের মাথায় একজন তেল দিয়ে দেন, তেল দিতেছে আর গল্প করতেছে, মা রে কি, আহা একটা শর্ত না মিলার কারণে আজকে কাম হলো না। কি কাম হলো না মা? এমন এমন পরিস্থিতি, বাদশাহ সুলাইমান বিয়ে করবেন, 4টা গুণ যার ভিতরে থাকবে তাকে। বলে মা কি কি? বলে 1 নম্বরে দিনদার আমানতদার হতে হবে, 2 নম্বর সে পর্দানসীন হতে হবে, 3 নম্বর সুন্দরী হতে হবে, 4 নম্বর সম্ভ্রান্ত পরিবারের সন্তান হতে হবে। মা তোর ভিতরে 3টা গুণ আছে কিন্তু একটা গুণ নাই, তুই কারণ জেলের মেয়ে। মা এ কথা যখন বলছে, মেয়ে কয় মা যেহেতু আমার কোনো দোষ না, আমার ভিতর তো যা যা থাকার সবই আছে, তাইলে প্রস্তাব দেয়া দেখো যদি হাই কবুল করে। আল্লাহু আকবার, জোরে কর। মা একটা ঠুক না দেয়, কয় তোর তো সাহস কম না, বাদশার বউ হইতাইছে, জাইল্লার মাইয়া যায়, তোমার পরিবারের খবর নিছাও নি, সাহস তো কম না, আদার ব্যাপারে জাহাজের খবর না। মেয়ে কয় মা, ও মা, বাদশাহ সুলাইমানের রব যিনি আল্লাহ, আমার রব তো তিনি আল্লাহ। ও মা, আমার রব যদি বাদশাহ সুলাইমানকে আমার জন্য লিখে রাখেন, পৃথিবীর কোন শক্তি আমার কাছ থেকে সুলাইমানকে সরাইতে পারবে না। এই কথা বইলা এবার ওই মেয়েটা একটা পত্র লেখছে, চিঠি লেখছে যে আমি এরকম এরকম, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার ভিতরে এই 3টা বৈশিষ্ট্য আছে এবং আমার বাবা জেলে, সব কিছু লিখে যখন পাঠাইছে, রাজ দরবারে যখন মন্ত্রীদের কাছে চিঠিটা গেছে, অনেক চিঠি, হাজার হাজার চিঠি, কিন্তু কোনো চিঠি মিলে না। অন্যান্য গুণ মিলে, সম্ভ্রান্ত পরিবারের সন্তানও পাওয়া যায়, কিন্তু এই যে 3টা গুণ যে মূল, এটার একটা পাওয়া যায় না। এখন এই মেয়েটা যখন চিঠিটা দিছে, বলতেছেন হুজুর একটা চিঠি আসছে। বলে কি চিঠি? দেখেন। বলে মেয়েটা আমানতদার, দিনদার, পর্দানসীন, সুন্দরী সব আছে। বাবা কি করে? বলে বাবার পরিচয় তো ভালো করে লেখে নাই, একটু খোঁজখবর নিয়ে দেখো তো। পরের দিন কয় হুজুর বাবা তো জেলে। এই কথা বলছে, পরে চিঠিটা একেবারে সিরা বেড়ে ফালাই দিছে। এত বড় সাহস, জেলের মেয়ে আমার কাছে চিঠি পাঠাইছে। দোস্ত, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে কিভাবে দেয় দেখেন। বাজান মেয়েটার কাছে যখন এই আওয়াজটা গেছে, আমার চিঠিটা বাদশাহ সুলাইমান ছিঁড়ে ফেলেছেন। জেলের মেয়ে এবার যায় নামাজটা বিছাইয়া গো মালিকের কদমে সিজদায় পড়ে কান্দে আর বলে, আসমানের মালিক, তুমি তো ইচ্ছা করলে সব কিছু করতে পারো। মুসার সাথে কইলা কথা, তোর পাহাড়ে নিয়া আমার সাথে কইবানি কথা, যাই না মাঝে বইয়া। ও মালিক, তোমার খলিল ইব্রাহিমের সাথে কইলা কথা, আগুনেতে নিয়া
আমার সাথে কহিবানি কথা যাই না মাঝে বইয়া। ও মালিক তোমার হাবিবের সাথে কইলা কথা মেরা যেতে নিয়া। আল্লাহু আকবার জোরে বলো। তোমার হাবিবের সাথে কইলা কথা মেরা যেতে নিয়া। আমার সাথে কহিবানি কথা যাই না মাঝে বইয়া। মালিক রে তুমি তো ইচ্ছা করলে সব কিছু করতে পারো, তুমি তো ইচ্ছা করলে দিনকে রাত বানাইতে পারো, রাতকে দিন বানাইতে পারো। ও মালিক তুমি ইচ্ছা করলে সবই সম্ভব রে মাওলা। ও মাওলা দুনিয়ার কোনো খায়েশাতের জন্য আমি তোমার ওই সুলাইমানের বিবি হইতে চাই না গো মালিক, আমি সুলাইমানের বিবি হতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে যেন আমি পরিচয় দিতে পারি আমি তোমার পয়গম্বর সুলাইমানের বিবি। মালিক রে আমি একটা পরিচয়ের জন্য তোমার পয়গম্বর সুলাইমানের বিবি হতে চাই। মালিক আমার চিঠিটা নাকি সুলাইমান পয়গম্বর ছিঁড়ে ফেলেছেন। মালিক রে তুমি আমার জন্য সুলাইমানকে ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। আমার যুবক ভাইরা রে দুনিয়াতে তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় দুনিয়ার কোনো মানুষের কাছে না চেয়ে চাইতে হবে কার কাছে? আরেকটু জোরে বলেন না কার কাছে? যুবক ভাইরা আমার যুবতী বোনেরা তোমরা অনেকে কলেজে ভার্সিটিতে পড়ো, তোমরা অনেক সময় তোমাদের ক্লাসমেটের সাথে তোমাদের সম্পর্ক হয়ে যায়, একটা সময় তোমরা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যাও, তখন তোমরা একে অপরের বিবাহ বন্ধনের জন্য আকৃষ্ট হয়ে যাও। তোমরা বাড়িতে প্রস্তাব করো, তোমার মা রাজি হয় না, বাবা রাজি হয় না। এর যুবক ভাই পর্দার আড়ালের বোনেরা অবৈধ সম্পর্কে জড়ানোর মতো কোনো অনুমতি ইসলামে নাই। এরপরও যদি কোনো মেয়েকে কোনো ছেলেকে তোমরা কেউ পছন্দ করে ফেলো দুনিয়ার কোনো মানুষের কোনো দ্বারে না ধরে একজনের কাছে চাইতে হবেন, তিনি কে? একটু জোরে কর না কি? আল্লাহর কাছে চাইলে দেয়নি? হ্যাঁ আপনার মনে ওয়াজ মজা লাগতেছে না? কুমাইট্টু না শেষ করে দেব? মনে অনেক ঠান্ডা লাগতেছে। হ আপনি তো স্টেজে, হ্যাঁ হ্যাঁ মনে কষ্ট হইতেছে, এলে মনে মনে কইতেছে হুজুর শেষ করে নাকি। তাহলে কুমার একটু একটু আওয়াজ টাওয়াজ দিয়েন। আল্লাহু আকবার কোন তো জোরে, আর একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আচ্ছা এই যে সুলাইমান নবীর সাথে আর মেয়েটার সাথে বিয়াটা দিয়ে এরপরে শেষ করে দিই, ঠিক আছে ইনশাল্লাহ? এই যুবক ভাইয়েরা, এই যুবক ভাইয়েরা শোনো মজার ঘটনা। বাদশাহ সুলাইমান ওইদিকে চিঠি ছিঁড়া ফেলাইছে আর এইদিকে মেয়েটা মালিকের কাছ থেকে কবুল করাই নিতেছে। সুবহানাল্লাহ জোরে না রে? মালিকের কাছ থেকে যদি কেউ কবুল করাই নিতে পারে দুনিয়ার কেউ তোমার কাছ থেকে কাউকে আলাদা করতে পারবে না, ঠিক কিনা জোরে কন? ওই পালসার গাড়ি নিয়ে আরটিআর গাড়ি নিয়ে ভ্যাং ভ্যাং করে গার্লস স্কুলের সামনে যায় খাড়াই থাকবো না। আরটিআর একটা কি কয় ওই R15 একটা নিয়ে হেরা ভাং ভাং করে একেবারে গার্লস স্কুলের সামনে যায় ব্রেক করে, কথা কয় না। একটা কথা মনে রাখবা যুবক ভাইয়েরা, তুমি তোমার বাবার টাকা দিয়ে যেই R15 নিয়ে তুমি এখন ভাব দেখাইতেছো না, যেই মেয়েটার পিছনে পিছনে ঘুরতেছো, তুমি লিখে রাখো এই মেয়েটাকে তুমি পাইবা না, এই মেয়েটাকে পাবে টাকলা মুরাদের মতো মানুষ। কথা কন না কেন? কারণটা কি? তুমি তো এখন এস্টাবলিশড হতে পারো নাই,
যার জন্য তোমার কাছেই মেয়ে দিবে না, দিবে কার কাছে? তোমার চেহারা অনেক সুন্দর, কিন্তু তোমার কাছে এই মেয়ের বাবা দিবে না। এই মেয়ের বাবা এই মেয়েকে দিবে টাকলা মুরাদের মতো, যার কাছে টাকা পয়সা আছে। ঠিক কেনা জোরে বলেন? ইতালির কাঠ, ইউরোপের কাঠ যার কাছে আছে তার কাছে দিবে, তোমার কাছে দিবে না। অতএব ওই গার্লস স্কুলের সামনে, কলেজের সামনে, মেয়েদের সামনে গিয়ে ভ্যা ভ্যা না কইরা নিজে ইস্টাবলিশড হওয়ার চেষ্টা করো। যেই মেয়ের জন্য তুমি এখন ওখানে গিয়ে ভাবভঙ্গি দেখানোর জন্য চেষ্টা করো, এই মেয়ের গার্ডিয়ান তোমার কাছে এই মেয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। কষ্ট পাইতেছেন? হ্যাঁ, যুবক ভাইরা মনে মাইন্ড করতেছে। মাইন্ড করলে করেন গা, কিছু যায় আসে না, কিন্তু কথা যেটা কইছি এটাই সত্যি। আপনি মিলাই দেখেন, কথা কয় না। হ্যাঁ, এবার মেয়েটা কবুল করাই নিছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে কবুল করাই নিছে। আল্লাহ, আমি চাই সুলাইমানকে তোমাকে দিতেই হবে আমাকে। আহা, মেয়েটা তো দোস্ত অনেক দিনদার, পরহেজগার, মুত্তাকি। আল্লাহর কাছে যখন চাইছে আল্লাহ তাআলাও কবুল করে ফেলছেন। সুলাইমান নবী এবার ওই আংটিটার কথা মনে আসেনি? আংটিটা খুইলা এবার খাদেমের কাছে দিয়ে কয়, এই তুই এটা নিয়ে একটু খাড়া, আমি টয়লেটে যাইতেছি, ওয়াশরুমে যাইতেছি, তুই এখানে খাড়া। একটু পরে একটা দুষ্ট জিন সুলাইমান নবীর বেশভূষা অবলম্বন করে, অর্থাৎ তার সুরত ধরে আসছে। আয়েশা বলতেছে, আংটিটা দাও। মানে আংটি তো বেচারা দিয়ে দিছে, মনে করছে এই সুলাইমান নবী। আংটি চাইতেছে কি আসল নবী না নকল নবী? নকল, ভণ্ড। যখন আংটি চাইছে দিয়ে দিছে, কয়ে এখন নকলটাই কইতেছে, এই হনো, আমার বেশভূষা অবলম্বন কইরা হয়তো বা কেউ আইসা আবার চায় আমার তোমাদের কাছে আংটি উংটি চাইতে পারে, খবরদার তাকে কিন্তু দিও না, তারে কিন্তু দিও না, বরঞ্চ তারে মাইরে দিও, হ্যাঁ কিন্তু নকল। এটা কইতেছে কি আসলে না নকলে? নকলে কইতেছে আসলের বিরুদ্ধে। বুঝেন নাই কথা? দেখেন না, চুরি করে নিজেরা আর দোষ দেয় হুজুরদের। কথা কয় না, কথা কয় না। ধর্ষণ করে নিজেরা, দোষ দেয় হুজুরদের। নিজেরা ধর্ষণ কইরা আকাম কুকাম কইরা সারা দেশটাকে নাপাক বানায় ফেলাইছে, আর বেচারা নিজের হালাল বউকে নিয়ে রিসোর্টে গেছে, ওই বেচারার কাছে কাবিন নামা চেয়ে বেচারাকে 3 বছর কারান নির্যাতন করে। ঠিক কিনা জোরে বলেন? আসলে আসলটাকে ঢাইকে এখন নকলরা বাহাদুরি করে। এখন নকল জনে আংটি নিয়া এবার সিংহাসনে যখন বইছে, এত সবাই এরকম হুজুর হুজুর শুরু করছে। একটু পরে বাদশা সুলাইমান যখন ওয়াশরুম থেকে বের হয়েছেন, এখন খাদেম রেখে এই আংটি দাও। আংটি দিন মানে আংটি না নিলেন আপনি? অনেক চায় দে, যার কাছে দিছে হ্যাঁ তো চেয়ারে বই রয়েছে। কই ও হ্যাঁ তো কইছে যে নকল একটা সুলাইমান আইব, আপনি তাহলে এই নকল সুলাইমান। এখন সুলাইমান নবীকে, আরে বেড়া আমি নকল হইতে চান কেন? আমি তো আসল। কি নকল টকল কি কইতেছ? কয় হ, আমাকে হুজুরে কইছে কেউ নকল হয়ে সাইজা আইলে, কেউ যদি আমার সুরত হয়ে আসে তার ইচ্ছা মতো পিটাইবে, খারান আপনি পিটাই শেষ করে দিন। এমন পিটান এরে বাবারে বাবা, পিটাইতে পিটাইতে একেবারে রক্তাক্ত করে ফেলাইছে, অজ্ঞান বানায় ফেলাইছে। অজ্ঞান বানাইয়া এখন ওই নকল সুলাইমান কইতেছে, আরে নদীতে ফেলাই দাও। মন্ত্রীরা কান্দে করে নিয়ে একজন আরেকজনকে, এই নদীতে ফেলানোর দরকার নাই, এ বেটার শিক্ষা হয়ে গেছে, এ বেটার জীবন আইব না, আর একটা কাজ কর নদীর পাড়ে ফেলায় রাখ, যদি জ্ঞান ঠ্যান ফিরে তাহলে মানুষের নিয়ে যাবো না, আর এই এলাকায় জীবন আইব না, আর যদি মইরা যেতে তাহলে মরি গেছি। আহা, এবার সুলাইমান নবী আহত অবস্থায়, অজ্ঞান অবস্থায় পড়ে আছে নদীর পাড়ে। ওই যে জেলের কথা মনে আসেনি? মেয়েটার বাবা, ওই বেচারা সকালবেলা আসছে মাছ ধরার জন্য, আইসা দেখে একটা সুদর্শন একটা যুবক শুয়ে আছে, পড়ে আছে, মারা অনেক মায়ের দিয়েছে, রক্তে চেহারাগুলো তলায় গেছে, শরীরটা তলায় গেছে। আইসা মাথায় পানি দিছে, চোখে পানি দিছে, জ্ঞান ফিরে আসছে। বাবা তুমি কে? তুমি আসো, এক জায়গায় আসো। আচ্ছা ঠিক আছে চলো, তোমার অনেক রেস্টের দরকার, তুমি আমার বাড়িতে চলো। বাজান যখন সুলাইমান নবীকে ওই জেলে ধরে বাড়িতে নিয়ে গেছেন, সেবা যত্ন করে যখন জ্ঞান ফিরিয়ে আনছেন,
সুলাইমান নবীর যখন জ্ঞান ফিরে আসছেন, এবার মনে মনে চিন্তা করতেছেন, এমন একটা কাহিনী আমার সাথে হয়েছে, আমার আংটিটা মনে হয় আমার হাত ছাড়া হয়ে গিয়েছে, যার কারণে আজকে আমার এমন একটা পরিণতি হয়েছে। এবার মনে মনে চিন্তা করে, আমি যদি তার কাছে বলি আমি বাদশাহ সুলাইমান, হয়তো এই লোকে এই জেলও আমাকে উল্টা পিটাইতে পারে, ঠিক কিনা জোরে কন? কইব তুমি বাদশাহ সুলাইমান এখানে কি করো? বাপ দরবার আইছো? হ্যাঁ, বাদশাহ সুলাইমান তো রাজ দরবারে। বাজান এবার পরিচয় দেয় না। বাদশাহ সুলাইমান বলে, বাবা আপনাকে সব বলবো, আপনি আমাকে একটু সময় দেন। এবার জেলে ডেকে বলে, বাবা আমি গরিব মানুষ, তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, আমার বাড়িতে যদি তোমার থাকতে হয় তাহলে তুমি আমার সাথে মাছ ধরতে হবে, তুমি একদিন দুই দিন নয়, তুমি বছর খানিক চাইলেও থাকতে পারবা, কোনো সমস্যা নাই। বিবির কাছে গিয়া বলে, বিবি রে, ছেলেটাকে আমাদের বাড়িতে একটু আশ্রয় দেওয়া যায় নাকি? বিবি বলে, ঠিক আছে আশ্রয় দাও, তবে পরিচয়টা জানা অনেক দরকার ছিল। বাজান প্রত্যেক দিন এই জেলে যখন নদীতে মাছ ধরতে যায় গো, প্রত্যেক দিন যা মাছ পায় এর চাইতে শত শত গুণ বেশি মাছ পায়। বউরে কয়, বউরে হায় হায় হায়, আমরা তো একেবারে পরশ পাথর পেয়ে গেছি, এই কি এতদিন মাছ পাই না, মাঝে মাঝে ফিরে আসি, আজকে দি কয়েক শত গুণ বেশি মাছ পাইছি। সুবহানাল্লাহ জোরে কয়, কও কি হাসাইনি? তাহলে তো এটা তো বরকতি পোলা। বাজান প্রত্যেক দিন মাছ ধরে, এক বছর যখন চলে গেছে, মাছ ধরতে ধরতে এক বছর বাদশাহ সুলাইমান ওই জেলের বাড়িতে থাকে, খায়, মাছ ধরে। বাদশাহ সুলাইমান মনে মনে চিন্তা করে, গো ও মালিক, না জানি কোন ভুলের খেসারত দিতেছি, কেনই বা এমন হইল, কেন এমন হচ্ছে, কোথায় ছিলাম কোথায় আসলাম রে মাওলা, তোমার খেলা বোঝার মতো কেউ নাই, তোমার খেলা বুঝবার মতোই জমিনে কেউ নাই। মাওলা রে, জানি না কেমন পরীক্ষা তুমি আমার নিতেছো। বাজান এক বছর যখন চলে গেছে, এবার ওই জেলে ডেকে বলতেছে, বাবা রে তোমাকে একটা কথা বলি। বলে, কি কথা? বাবা আমার বাড়িতে যে আমার একটা মেয়ে আছে, তুমি জানো নি? কয়, না তো জানি না। তো আপনার সত্যি মেয়ে আছে? কয়, হ। কয়, কো আপনার মেয়ে আছে? আমি তো জানি না। কয়, বাবা রে আমার মেয়ে আছে, তুমি জানবা কেমনে? আমার মেয়ে তো জীবনে কোনো পর পুরুষের সামনে যায় না। কোন কি তো কাপড় চোপড় তো মেলা দেখলাম না, আপনার বাড়িতে এতদিন রইলাম। বলে, বাবা রে আমার মেয়েটা এমন পর্দা করে, আমার মেয়েটা কাপড় চোপড়ও কোনো পর পুরুষকে দেখায় না। আল্লাহু আকবার জোরে বলেন। এ আমার পর্দার আড়ালের মা গো, এখান থেকে তোমাদের শিক্ষা মা, তোমাদের যে কাপড় চোপড় আছে এগুলোরও পর্দা আছে মা। অনেকে বলবেন, হুজুর কাপড় চোপড়ে আবার কিসের পর্দা? এ আমার বাবারা ভালো করে শোনেন, মেয়ে লোকদের যেই কাপড় চোপড় আছে এই কাপড়গুলা পর পুরুষ যেখান দিয়ে চলাফেরা করে সেখানে মেলা, সেখানে সরানো ঠিক না। কারণটা কি জানেননি? মেয়েদের যে পোশাকগুলো রয়েছে, অনেক প্রকার পোশাক আছে, আকর্ষণীয় পোশাক, হয়তোবা কোনো পরপুরুষ দেখে মনে মনে চিন্তা করতে পারে মেয়েটার হাতটা এইভাবে ছিল, পাটা এইভাবে ছিল, মনে মনে গুনাহের পরিকল্পনা করতে পারে, ঠিক কিনা জোরে কন? এই জন্য মা বোনরা যখন বাড়িতে কাপড় চোপড় ছড়িয়ে দিবে, মেলবে, ওটার উপর দিয়ে পাতলা একটা ওড়না দিয়ে দিবে এবং গোপন জায়গায় মেলবে। বলে, বাবা আমার মেয়েটা তো কখনো কাপড় চোপড় বাহিরে মেলে না, আমার মেয়েটা তো খাস পর্দা করে, যার কারণে তুমি এক বছরও জানো না আমার বাড়িতে যে একটা মেয়ে আছে। ও বাবা, আমার মেয়েটা উচ্চ সুরে কখনো কথা বলে না। আল্লাহু আকবার জোরে কন। আর আমাদের সমাজের মেয়েরা এত জোরে কথা বলে, মোটামুটি 2 গ্রাম পাশ থেকে শোনা যায়, কথা কয় না। সাউন্ডটা ডাউন করছেন কেন? আগের মতো করেন, ঠিক কিনা জোরে কন। এত জোরে কথা কয়, আহারে মাঝে মাঝে আফসোস লাগে, মাঝে মাঝে অবাক হয়ে যাই। বেড়াই পুরুষ মানুষ, বেড়াই কয় আস্তে আস্তে কথা, আর হ্যাঁ কয় জোরে জোরে কথা। আপনাদের এলাকায় মনে হয় নাই,
আমাদের এলাকায় আছে, ওরে বাবারে বাবা, মাঝে মাঝে বেড়াগো দূরে উপুতাপুত কিলে ঘুষে হেলাই দেয়। আসেনি? হ্যাঁ, আপনার এলাকায় নাই? হাই রে, আমাদের ঢাকার শহরে তো অবস্থা খুব খারাপ। এখন মেয়েরা কিন্তু আগের মতো নাই। আগে আমাদের আগেকার যে সমস্ত মা চাচিরা আছে, তারা আমাদের পুরুষ বাবাদেরকে, আমাদের বাবাজিদেরকে কত সম্মান করে। অনেক সময় আমি ছোট্ট সময় দেখছি, যদি জিজ্ঞেস করা হয়তো চাচি চাচার নাম কি, হ্যাঁ শরমে নাম কইতো না। কথা কন না কেন? আর এখন নাম ধরে ডাকে, আকাশ এদিকে এসো না, একটু চলো না মার্কেটে যাই, একটু ঘোরাফেরা করে আসি। বলে ঠিক আছে চলো। অলেকা এত লেট হচ্ছে কেন, তাড়াতাড়ি আসো না। আরে বাবা আসছি তো। কি বলে? কারে কয়? কি বলে? আরে বাবা আসছি তো। স্বামীকে কি বলে? নাউজুবিল্লাহ কয় না? না আপনাকে বলি আমরা, আমিও কিন্তু ছেড়ে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। স্বামীকে কি বলে? বাবা। আরে বাবা আসছি তো। স্টাইল, আহার স্টাইল রে। নাম ধরে ডাকে। স্বামীর নাম ধরে ডাকা যায় না জায়েজ আমি বলছি না, কিন্তু আদবের খেলাপ। কথা কর না কেন? আদবের খেলাপ না বাবা? নাম ধরে ডাকবেন কেন স্বামীকে? আপনার সন্তানের নাম ধরে বলেন যে অমুকের বাবা, এভাবে সম্বোধন করেন। অথবা আপনি সুন্দর একটা স্পেশাল একটা নাম দেন, জানকলিজ একটা কোন, কিন্তু আসল নাম ধরে ডাকেন কেন? হাইসেন না, এগুলা বললে কিন্তু গুনাহ হবে না, বরং সওয়াব হবে। আবার ক্লাসমেট রে যায় জানকলিজা কেন না। আহারে, আর যুবক ভাইরা বিয়ের আগ পর্যন্ত মোটামুটি যখন চ্যাটিং করে জান কলিজা সব কিছু কয়, বিয়ের পরে এখন একটার আরেকটা দেখতে পারে না। ঠিক কিনা যারা বলেন? ওই জান কলিজা বিয়ের আগ পর্যন্ত, বিয়ের পরে আর কেউ কাউরে দেখতে পারে না। কয়েকদিন পরে একজনের ছায়া আরেকজন দেখতে পারে না। ঠিক কিনা যারা কন? কারণটা কি জানেন? ওই যে বউ পায় 30,000, জামাইও পায় 30,000। এখন কয় সমান অধিকার। কি কয়? সমান অধিকার। খালি সমান অধিকার কয় না, স্বামীকে নাম ধরে তো ডাকে ডাকে তুইও বলে। বলে কি বলে না? তুইও বলে। ওই তোর কামাই খাইনি আমি, আমি আমার কামাই খাই। তুই 30,000 পাস, আমি তো 35,000 পাই। কয় দেখো বউ, হুজুরকে মুখে শুনছি স্বামীর খেদমত করার লাগে, তুমি আমার একটু খেদমত করো না। কয় কোন হুজুরে কইছে যে স্বামীর খেদমত করার লাগে? তোমার চেয়ে কি বেতন আমি কম পাইনি? বেতন তো আমি আরো বেশি পাই, খেদমত করলে তুমি আমার করবা। কয় কি কয় না? আহা, এক বেচারায় বাড়িতে আসছে ক্লান্ত হয়ে, বিকেলবেলা অফিস কইরা। বলে কা এক কাপ চা দাও না, শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে। বলে তুমি অফিস করে আসছো, আমিও অফিস করে আসছি, তুমিও ক্লান্ত আমিও ক্লান্ত। একটা কাজ করো, তুমি কিচেন রুমে গিয়ে তোমার জন্য 1 কাপ বানাও, আমার জন্য 1 কাপ বানাও। ঠিক কিনা জোরে কর? ঠিক কিনা জোরে বলেন? সমান অধিকার দেখাইতে 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 ইসলামে যে একটা বিধান রয়েছে স্বামীর খেদমত করা, সেটা আমাদের মা বোনের ভুলে গিয়েছে। ঠিক কিনা জোরে কর? সমান অধিকার দেখায়, নাম ধরে ডাকে, বেটার সায়রানারও দাম দেয় না। আর যদি ওই মেয়ের বাবার কিছু টাকা থাকে, ওরে বাবা রে, তোমার কিছু আসলো নি, ফকিন্নির ঘরে ফকিন্নি, আমার বাবার টাকা দেয় তো তুমি উঠছো। কয় কি কয় না? এজন্য যুবক ভাইরা সাবধান। ওই যে বড় বড় বিল্ডিং দেখতে যায় না, তাহলে এমন কেসি করলে পড়বেন। আপনার মনে করছেন যে ঢাকার শহরে বড় বড় বিল্ডিংয়ে যারা থাকে এরা মনে অনেক শান্তিতে আছে, তাই না? না, আমার চাচারা অনেক শান্তিতে আছে। চাচায় বিকেলবেলায় যখন ভাত হইছি নি রে, ধমক যখন দেয়, চাষি থর থর করে কাঁপে। এই ভাইটা পড়ছে, হ্যাঁ এখনো পর্যন্ত ভাত হইল না, তাড়াতাড়ি ভাত দিয়ে পানি নিয়ে সব কিছু নিয়ে বয়ে থাকে। ঠিক কিনা জোরে কম? আর তারা কি করে জানেন? একজনে আরেকজনের সাথে এক খাটে ঘুমাইতেও পারে না। বউ থাকে দোতলায়, স্বামী থাকে নিচতলায়। ঠিক কিনা জোরে বলেন? এক যুবক যুবতী দুইজনে বিয়ে শাদী হয়েছে, আল্লাহ একটা ছেলেও দিছে। এখন একজন আরেকজনের নাম ধরে ডাকে, বলে আকাশ, আকাশ আবার বলে বিউটি, দুইজনে দুজনের নাম ধরে ডাকে। এখন ওই ছোট যে বাচ্চাটা আছে না, ও ওদের তালে তালে বাবারে বলে আকাশ, মাকে বলে বিউটি।
বুঝেন এই কথা? কি বলে? আকাশ আর বিউটি বলে, আকাশ তুমি বাহির থেকে আসার সময় আমার জন্য একটা ললিপপ নিয়ে এসো। বিউটি আমাকে একটু ফিটার বানিয়ে দাও না, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এখন বেচারার আর দুইজনে এমন বিপদে পড়ছে ভাই। আহা, এক সপ্তাহ পরে এই বেচারার এক বন্ধু আসবে আমেরিকা থেকে। এখন কইতেছে বিউটি, কই কি? এক সপ্তাহ পর তো আমার বন্ধু আসতেছে, ও যদি আইসা দেখে যে আমার ছেলে আমার নাম ধরে ডাকে, তোমারও নাম ধরে ডাকে, তাহলে তো মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাব। অনেক কি করার? আমার মাথায় তো কোনো বুদ্ধি নাই। তো একটা বুদ্ধি আছে। কয় কি? কয় তাইলে তুমি এক সপ্তাহ আমার মা কও, আমি তোমার এক সপ্তাহ আব্বা কই। ফ্যাশন দেখাইতে দেখাইতে কোথায় গেছে দেখছেন? বেশি ফ্যাশন দেখানো ভালো না, বেশি ফ্যাশন দেখানো ভালো না। ফ্যাশনের জায়গায় সীমাবদ্ধতা রাখেন, সামাজিকতা ঠিক রাখেন, ইনশাল্লাহ সব জায়গায় আপনি বুক উঁচু করে দাঁড়াতে পারবেন। ঠিক কিনা জোরে বলে? আহা, তো সমান অধিকারে কেমন খাওয়া খাইছে বেচারা। অফিস থেকে আসছে, আসার পরে ওই যে চা চাইছিল মনে আছে? চা চাইছে, কয় তুমি বানাই খাও। এক পর্যায়ে রাত্রে যখন ঘুমাইতে গেছে, এখন কয় অলেকা রে দিলি না এক কাপ চা, এত করে চাইলাম দিলি না। কয় আমিও তো তোমার কাছে চাইছি, তুমি দিছও নি। কাছে ঠিক আছে, যা হইছে হইছে, খাওয়ান দাওয়ান তো রানলি না, কিছুই করলি না, আমিও খাইলাম না, তুইও খাইলি না, হায় হয়ে থাকি। তাহলে মশারিটা একটু টানা। কয় মশারি তুমি টানাও। কয় মশারিটা একটু টানা, কিছুই তো করলি না, মশারিটা একটু টানা। কয় না আমি টানাম না, তুমি টানাও। কয় ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। কয় কি? কয় এখন থেকে দুইজনে চুপ করে পায়ে থাকুন, যে আগে কথা কবে হ্যাঁ মশারি টানাইব। এখন এই কথা কইছে পরে দুইটা শেষরা চোরা গিরিলের পাশ থেকে শুনতেছে। একটা আরেকটার কয় দোস্ত রে, আজকে মগায়ও কথা কইব না, মগেও কথা কইব না, আজকে ইচ্ছা মতো ওদের বাড়িতে চুরি করুন। গিরিল কাটছে, গিরিল কাটতেছে, ওরা দেখতেছে। কথা কয় না কিসের ডরে? জোরে কয় না কিসের ডরে? মশারি টানানোর ডরে কথা কয় না। দেখতেছে কুতকুতায় গ্রিল কাটতেছে, ঘরে ঢুকতেছে, আলমারিও খুলতেছে, টাকার বান্ডিলগুলো সব বস্তায় ভরতেছে। কারণ দুইজনে তো কামাই, বুঝলেন না, টাকার তো অভাব নেই। বান্ডিলগুলো সব বস্তায় ভরতেছে, তাও কথা কয় না কিসের ডরে? মশারি টানানোর ডরে। এখন যখন চেষ্টা চোর একটাই কিচেন রুমে গেছে, কয় দোস্ত চল কিছু খাইয়া নেওয়া যায়। অনেক গিয়া দেয় পাতলি সব উপত করা, এই দুজন ঝগড়া করে কিছু রান দেও নাই। এখন একটাই কয় যা খাওন তো পাইলাম না, তাহলে পাতিলগুলো নেওয়া যায়। কারণ পাতিল যখন সব বস্তায় পড়া শুরু করছে, এখন ওই লেডিসে ডাক দিয়ে কয় ওই চোর, সব নিবি আমার, পাতিল নিবি না। জামাই কয় মশারি টানা। আগে কথা কইছস না, মশারি টানা নেই। এই সমান অধিকার করতে করতে ইসলামের 12টা বেজে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? ও আমার পর্দার আড়ালের মা, স্বামীর খেদমত করা তোমার উপর ওয়াজিব। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর রসুল বলেন, কোনো মেয়ে লোক যদি মারা যায়, তার স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহর রসুল বলে ওই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ রসুল বলেন, কোন স্বামী যদি মারা যায় আর কোন স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, ওই স্বামীটা জান্নাতি। সুবহানাল্লাহ জোরে কোন? আমার পর্দার আড়ালের মা, স্বামীর খেদমত করতে হবে। ঠিক কিনা জোরে কোন? ও আল্লাহর নবী সুলাইমান বাজান 1 বছর থাকলেন, ওই মেয়েটার কোনো আওয়াজ পাইলেন না। ওই মেয়েটাকে চিনেনও না, জানেনও না যে এই বাড়িতে একটা মেয়ে আছে। বাবা গর্ব করে বলতেছে, বাবা রে, আমার মেয়েটাকে আল্লাহ তাআলা এমন মেধা শক্তি দান করছেন, এমন পরহেজগারি দান করছেন। আমার মেয়েটা 5 ওয়াক্ত, আমার মেয়েটা সব সময় পর্দা পর্দা অনুযায়ী চলে, আল্লাহর হুকুম মেনে চলে, কোনো পরপুরুষের সামনে যায় না। আমার মেয়ের মতো আমানতদার মেয়ে আমি কোথাও দেখি না। এ আমার বাবা, ওই মেয়েটা তোমার কাছে আমি বিয়া দিতে চাই, তুমি রাজি আছো নি? কয় আল্লাহ, এটা কি কয়? এই বেটাই তাহলে এতদিন এই চাল করছে, এই বেটার জামাই বানাই লেগে? হায় হায় হায়। বলে তোমার কাছে প্রস্তাব দিয়ে রাখলাম, তুমি ভাবতে থাকো। ওইদিকে বিবির কাছে গেছে, বিবি রে, আমাদের মেয়েটা তো বড় হয়ে গেছে। কয় হ্যাঁ। মেয়েটাকে তো বিয়েও দেওয়ার দরকার। কয় হ্যাঁ। তাহলে উপযুক্ত একটা পাত্র খোঁজর লাগে। কয় হ্যাঁ।
তাহলে দূরে আর যাওয়ার দরকার কি? আমাদের ঘরে একটা ছেলে আছে, ওই ছেলেটা তোমার কাছে কেমন লাগে? কয় ওই তো সোনার ছেলে, অনেক ভালো। কয় তাহলে ওই ছেলের কাছে আমাদের মেয়েটাকে বিয়ে দিলে কেমন হয়? হইছে, চিনি না জানি না, ওনার কাছে মেয়ে দিব। কয় তুমি না করলে যে সোনার ছেলে, হ্যাঁ তাইলে চিনো না জানো না আবার কও? কহ আমরা কি চিনিনি? হঠাৎ কইরা কয় বিবি রে, এই ছেলেটা যে বরকতি ছেলে এটা তোর মনে আসেনি? কয় হ্যাঁ আছে। এ বিবি, এই ছেলেটা যেদিন আমার ঘরে আসছে ওই দিন থেকে বরকত বাড়ায় দিছেন কে? আরেকটু জোরে বলেন কে? বিবি কয় হ্যাঁ কথা তো ঠিক, তবে ঠিক আছে তাহলে দিয়ে দাও তোমার মেয়েকে। মেয়েকে যখন বাজান বিয়ে দেওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, সুলাইমান নবীও রাজি হয়ে গেছে। কারণ সুলাইমান পয়গাম্বার মনে মনে চিন্তা করে আজকে যদি আমি এই মেয়েটাকে বিয়ে করতে না রাজি হই তাহলে হয়তোবা আমার কপালে আরো দুঃখ চলে আসবে। আমি যদি বলি না আপনার মেয়ে বিয়ে করব না, তাহলে হয়তো এই জেলে বেটা তার বাড়িতে আমাকে থাকতে দিবে না, বের করে দিবে। আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। বলে ঠিক আছে আপনার মেয়েকে আমি বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। বাজান ইজাব কবুল করিয়া সকালবেলা এবার জেলে ডেকে বলতেছে বাবা রে, রাত্রিবেলা তোমাদের বাসর ঘর হবে। ও বাবা চলো, বাসর ঘরের ফুল কেনার জন্য কিছু টাকা পয়সার দরকার, বিয়ের মার্কেট করার জন্য কিছু টাকা পয়সার দরকার। চলো বাবা আজকে আমরা মাছ ধরে আসি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে যখন নিয়া বাজান নদীর পাড়ে চলে গেছে মাছ ধরার জন্য। ওই যে নকল বাদশা মনে আসেনি? হ্যাঁ, নকল বাদশা না সিংহাসনে বৈশা তো বাদশাহী করতেছে, কিন্তু সব উল্টাপাল্টা গেছে। পুরা রাজ্যের ভিতরে কেমন যেন সব বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। একটা দেশের বাদশা যদি ঠিক না থাকে ওই দেশের পরিস্থিতি কি হয় এটা তো আপনারা ভালো করে জানেন, ঠিক কিনা জোরে কন? আহা অন বুঝছেন না? আচ্ছা সব উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আল্লাহর নবী সুলাইমানের একটা প্রহরী ছিল যে সব সময় সুলাইমান নবী কোন দিক গেল, সুলাইমান নবী যেদিকে বলতো যে এদিকে তাকায় থাকবে ওদিকে তাকায় থাকবে। এখন এইভাবে তাকায় রয়েছে একদিকে, এক বছর আবার একদিকে তাকায় রয়েছে। প্রহরী হইল জিন। এখন সব যখন উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ ও চিন্তা করতেছে কি রে, আল্লাহর নবী সুলাইমান যদি এই সিংহাসনে থাকে এরকম তো উল্টাপাল্টা হওয়ার কথা না। গার ঘুরে যখন তাকাইছে না, তাকায় দেখে কিরি এটা তো নবী সুলাইমান না, এটা তো আরেক সোরা। কারণ কি জানেন, আপনি যখন একটা মানুষের সাথে সবসময় চলাফেরা করবেন ওই লোকটাকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই লোকটা সেই লোকটা। এর মতো যদি জমজ আরেকজন এনে দেন তবুও বলবে যে এই লোক সেই লোক না, ঠিক কিনা জোরে বলেন? তো কাছে থেকে এই বেচারা সবসময় দেখতে দেখতে সুলাইমান নবী যে কেমন কি সব মুখস্থ হয়ে গেছে। ও তো সুরত ধরছে কিন্তু সব কিছু তার নকল করতে পারে নাই। এখন কয় ওই তুই হেনে কে, এ মগা তুই হেনে কে? আল্লাহ আল্লাহ ধরা তো খাইছি রে। তাড়াতাড়ি করে মারছে দৌড়। দৌড় যখন দিছে ওই জিনেও দিছে দৌড়ানি, খারা তুই। এখন বাজান ওই জিনে যখন নকল বাদশা যখন আংটি নিয়ে দৌড় মারছে, ওই যে প্রহরী জিনেও দৌড় মারছে। দৌড়ানি দিতে দিতে ও চিন্তা করছে আংটি আমার কাছে থাকলে আজকে তো আমাকে রাখবে না, আমাকে আজকে শেষ করে ফেলবে। নদীর পাড়ে গিয়ে আংটিটা ছুঁড়ে মারছে নদীতে। সাথে সাথে এই আংটিটা যখন নদীতে মারছে বাবা, একটা মাছে আদার মনে করে গিলে ফেলেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই বজ্জিনটা পালায় গেছে বাবা গো। এই যে আংটিটা তো জান্নাতি আংটি, বলে এই আংটিটা যেখানেই থাকবে আল্লাহর মাখলুকাত তার পিছনে দৌড়াবে। ওই আংটিটা যখন বড় মাছে খেয়ে ফেলছে, এবার সমুদ্রের যত মাছ আছে সবগুলা বড় মাছের পিছনে পিছনে দৌড়ায়। আর ওই জামাই শ্বশুর দুইজনে মাছ ধরতে গেছে। তারা যখন জাল ফালাইছে বাবা, ওই বড় মাছটা জালের ভিতরে ঢুকে পড়ছে। আল্লাহু আকবার জোরে বলেন।
মাছটা যখন জালের ভিতরে ঢুকে পড়ছে বাবা গো, সাথে সাথে হাজার হাজার মাছ ওই জালের ভিতরে ঢুকে গেছে। দুই জামাই শ্বশুরে টেনে উপরে উঠাইতে পারে না, মাছগুলা উঠাইয়া বাজান সব মাছগুলা বাজারে বিক্রি করে দিয়েছে। শ্বশুর ফাদার ডেকে বলে, বাবা আজকে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আমাদের যে বড় মাছটা ধরলাম এই বড় মাছটা আমরা বাড়িতে রেখে দিব। আল্লাহু আকবার জোরে কন। বাবা চলো এই মাছটা নিয়ে বাড়িতে যাই। মাছটা নিয়ে যখন বাড়িতে গেছে, বিবি রে কই কি এটা তো পোলা না নয় যে আগুনের গোলা। কই কে? কই এতদিন যে বরকত পাইছিলাম আমার মাইয়া বিয়া দেওয়ার পরে বরকত আরো হায় হায় হাজার হাজার গুণ বাইরে গেছে। কয়ের লিগে তো কইছিলাম যে বিয়াটা দেও আগেই দাও। বিয়াকে আগে দিতে চাইছিল, কথা কয় না। আমাদের মা বোনদের মধ্যে একটা সমস্যা আছে, যদি প্লাস পয়েন্ট হয় তাহলে তোমার কত করে কইলাম এটা আগে আগেই করো, আর যদি মাইনাস পয়েন্ট হয় তোমার কত কইছিলাম এটা কইরো না, তারপর তুমি তোমার বন্ধু বান্ধবের কথা হইনা করছো অন যাও বুঝো কা কেমন ঠাই কয় কি কয় না। অনেক ওই যেই দিকে স্রোত যায় ওই দিকে যায়, আবার সব মা বোনরা না, মা বোনরা আবার রাগ হইব সবাই না, কিন্তু কিছু কিছু আছে ঠিক কিনা জোরে বলেন। কয় তোমার এর লিগে আগেই কইছিলাম যে বিয়ার আগেই দাও। কই তুই যে কস যে বিয়ে আগে দাও, তুই তো আমার প্রথম মানা করছিলি। ওইটা তো উপরতে উপরতে কইছি, আমি তো ভিতরতে ভিতরতে রাজি আছিলাম। কয় বিবি রে বরকত তো আমাদের শুরু হয়ে গেছে, যদি 1 বছর আগে বিয়ে দিতে পারতাম না জানি কত বরকত পাইতাম। আল্লাহু আকবার জোরে কোন। এ বাজান মা এবার মেয়েকে ডেকে বলে, মারে আজকে তোদের বিয়ে, আজকে তোদের বিয়ের অনুষ্ঠান। ও মা সংসারে অনেক কাজকর্ম রয়েছে আমার সারতে হবে, এই মাছটা তুই নিজের হাতে কাটরে মা, তোর স্বামীকে এই মাছের পিস দিয়ে আজকে মেহমানদারি করব। আল্লাহু আকবার জোরে কোন। বাজান মেয়েটা যখন ওই মাছটা কুটতে গিয়েছে, হঠাৎ করে দেখে মাছের পেটের ভিতরে দামি একটা আংটি ঝলমল ঝলমল করতেছে। মেয়েটা মনে মনে চিন্তা করে, বাবা গো আমার স্বামীটা আজকে, আমার স্বামীর সাথে আজকে আমার বাসর হবে, আমার স্বামীকে গিফট করার মতো আমার কাছে কিছু নাই। আমি যদি এখন মাকে বলি তাহলে মা হয়তো আংটিটা আমাকে দিতে দিবে না। না না আমি মাকে বলবো না, বাসর ঘরে আমার স্বামীকে আমি এই আংটিটা গিফট করব। আল্লাহু আকবার জোরে বলেন। এবার যান যখন নাকি বাসর ঘরে গিয়া সুলাইমান নবী এবং ওই মেয়েটা দুইজনে প্রথম সাক্ষাৎ, দুইজনে সালাম কালাম দিয়া বাবা এবার একজন আরেকজনকে পরিচয় জিজ্ঞেস করে, আপনি কোথায় পড়াশোনা করছেন, আপনি কেমনে কি করছেন, সব কিছু যখন মিষ্টি মিষ্টি আওয়াজে জিজ্ঞেস করে, হঠাৎ করে সুলাইমান নবী ডেকে বলেন, আপনার সাথে কি কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল নাকি? বলে না না আমার সাথে কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না। বলে আপনার সাথে কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল নাকি? বলে না না আমার সাথে কোনো মেয়ের সম্পর্ক ছিল না। মেয়েটা এবার ডেকে বলে, স্বামী আমার আপনাকে একটা কথা বলি, যেহেতু আপনি আমার স্বামী আপনার কাছে আমার সত্য কথা বলতে হবে। বলে কি কথা? বলে আমি একটা ছেলেকে পছন্দ করতাম। মনে মনে চিন্তা করে, হায় হায় এই কি আবার শেখ খাওয়া মেয়ে বিয়ে করলাম নি? হ্যাঁ তুমি ছেলেকে পছন্দ করতাম মানে প্রেম করতানি? প্রেম করতাম কিন্তু আমি করতাম, হ্যাঁ করতো না। কৌতো কার সাথে একটু ভেঙ্গা কৌতো। দেখেন আমাদের দেশে একজন বাদশাহ ছিল, বাদশাহ তার নাম হলো সুলাইমান। উনি বিয়ে করার জন্য 4টা শর্ত দিছিল, আমার ভিতর 3টা শর্ত ছিল। আমি যখন এই চিঠিটা দিছিলাম ওই বাদশাহ সুলাইমান এই চিঠিটা ছিঁড়া ফেলাইছিল। আমি এত কাল যাবত ওই সুলাইমানের জন্য অপেক্ষা করছি। আমার কপালে মনে হয় সুলাইমান নাই, এই জন্য সুলাইমানকে পাই নাই। তবে স্বামী আমার আপনার কাছে আমি ওয়াদা দিচ্ছি, আপনার খেদমতে আমি যার্রা পরিমাণ কখনো অবহেলা করব না, আমি আর সুলাইমানের কথা কখনো মুখেও আনবো না, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার কয় না রে। সুলাইমান নবী মনে মনে কয়, হায় 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 ও আল্লাহ, এটা আমি কি হলাম? এটা তাহলে হেই মহিলা হেই মায়া। এবার সুলাইমান নবীর বুঝতে বাকি নাই বাবা,
ওই চিঠিটা যে রাগের বশে ছিঁড়ে ফেলেছিলাম, হয়তো আল্লাহ এই জন্য আমার উপর বেজার হয়ে গেছিলেন। এখন বলতে পারে না, বিবি রে আমি তো সেই সুলাইমান, কারণ বললেই তো বলবে আপনি নাকি আরো উল্টা পাল্টা বুঝবে, হয়তো আমাকে বাড়ির থেকে বেরও করে দিতে পারে, কোনো কথা বলে না। বাজান সুলাইমান নবী এখন ধ্যান ধরে শুধু ভাবতেছে কি থেকে কি হয়ে গেল, আর মনে মনে চিন্তা করে মালিক তুমি তো এমন মাওলা গো, তোমার কাছে কেউ কিছু চাইলে তুমি ফিরাইয়া দাও না। বাজান এবার বিবি হঠাৎ করে ডেকে বলে, স্বামী আপনার হাতটা বাড়ান। বলে কেন? বলে বাড়ান। বাজান আস্তে করে যখন এইভাবে আংটিটা পরাইয়া দিছে, সুলাইমান নবীর কাছে তো এখন সব কিছু চলে আসছে। আল্লাহু আকবার জোরে বলেন। সুলাইমান নবী অজ্ঞান হয়ে গেছে বাজান। সুলাইমান নবী যখন জ্ঞান ফিরে আসছে গো, এবার মালিকের কদমে সিজদায় পড়ে কান্দে আর বলে, আসমানের মালিক তুমি আমাকে মাফ করে দাও, না জানি কোন ভুলের কারণে এমন শাস্তি পেয়েছি। সুলাইমান নবী এবার মালিকের কদমে সিজদায় পড়ে কান্দে গো। বাজান এবার মেয়েটা ডাক দেয়, বলে স্বামী উঠেন। কোনো নড়াচড়া নাই, এত ডাকাডাকে নড়াচড়া নাই। মেয়েটা একবার চিৎকার দিয়ে বলে, মা মা মা। কি তুমি কার কাছে আমার বিয়ে দিচ্ছ? কে কি হয়েছে? বলে পোলারা তো মনে হয় জিনে ধরছে। কি হয়েছে কত? কয় একটা আংটি দিছিলাম এরে, আংটিটা দেওয়ার পরে হ্যাঁ কেমন জানি করে, এর ভিতরে তো মনে হয় জিনের সমস্যা আছে। কয় তোর বাপরে ডাক দে, ডাক দে এদিকে আও। তোমার কত করে কইছিলাম যে এই পোলার কাছে মেয়া বিয়া দিও না। দেখছেন কেমন পোল্টি মারি। কয় তোমার কত করে কইছিলাম এই পোলার কাছে বিয়া দিও না, ওখানে বুঝো। এত করে কইলাম যে এই পোলারে চিনি না জানি না, দেখো চিনা পরিচিত সারা পোলার কাছে মেয়া বিয়া দিও না, অহন বুঝো কেমন ঠে। দেখো কি হয়েছে। বাজান যখন নাকি মেয়েটা এবার মনে মনে চিন্তা করে, যেহেতু আংটি দেওয়ার কারণে এমন হয়েছে, তাহলে আংটিটা আবার খুলে নেই। আংটিটা যখন খুলে নিয়েছে, সুলাইমান নবী আবার স্বাভাবিক। এবার ডেকে বলে, স্বামী আপনার এমন হলো কেন? এবার সব কিছু খুলে বলেছেন। বলে বিবিরে এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে, এই আংটিটা সাধারণ কোনো আংটি না, এই আংটিটা হইল আমার মাওলায়ে পাকের জান্নাতি আংটি। আমার যুবক ভাইরা রে, মাওলার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায় গো, আমার মাওলা সব সময় দেওয়ার জন্য তৈরি রয়েছেন, ঠিক কিনা জোরে কর।